नमस्कार बंधुरा एजीएम रूपा किचेने अनेक अनेक स्वागत जानाई। आबारो चले आसलाम दारुण स्वादेर एकटी रेसिपि निये। आजके एमन एकटी रेसिपि आपनादेर साथे शेयार करब, काँठालेर बिचि दिये पाट शाक रेसिपि। रेसिपिटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। खूबই गरम पड़ছে, এই গরমে কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য। কোনো রকমের ঝামেলা ছাড়াই আজকে পাট শাকের রেসিপি করে দেখাবো, আশা করি আপনাদের কাজে আসবে। দেখুন, প্রথমে পাট শাক নিয়ে আসলাম, এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, সাথে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়ে আসলাম। আমি আজকে যে রেসিপি করব তার জন্য কাঁঠালের বিচিগুলো ঠিক এভাবেই কাটতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। চলুন রান্না শুরু করি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম কেটে রাখা বিচি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব ঢেকে। এখন অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন চলে আসলাম 2-3 মিনিট পর, ফুটে উঠলো। আবার একটু নেড়ে ছেড়ে দেবো, এরপর আবার দিয়ে দেব ঢেকে। যখন দেখবেন বিচি আধ সেদ্ধ হয়েছে, এর পর্যায়ে মশলা অ্যাড করতে হবে। এখন চলে আসলাম 5 মিনিট পর, বিচি প্রায় আধ সেদ্ধ হয়ে আসলো বলে এর পর্যায়ে অ্যাড করব মশলা। প্রথমেই দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, দিব পরিমাণ মতো লবণ। এই পাট শাক রেসিপি হবে খুবই অন্যরকম, এখানে কোনো মরিচের গুঁড়ো দিতে হবে না। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। অনেকভাবে তো পাট শাক রেসিপি রান্না করে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে রান্না করে খাবেন, আঙুল চেটে ফুটে খাবে পরিবারের সবাই। এখন দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। আজকের রেসিপি হবে শুধু কাঁচামরিচ দিয়ে, এটা খেতে দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। দিয়ে দিলাম একটু ঢেকে, আবার চলে আসলাম 5 মিনিট পর, একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় আধ সিদ্ধ হয়ে আসলো। এই পর্যায়ে অ্যাড করব কেটে রাখা শাক। গরমের মাঝে পাট শাক রেসিপি খুব ঠান্ডাযুক্ত একটি খাবার, এক পদেই আপনার ভাতের থালা কখন যে শেষ হয়ে গেল আপনি নিজেও বুঝতে পারবেন না। যাই হোক, কথাই না কাজে হোক, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। পাট শাক দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন কালারটা এখনই অনেক দারুণ আসলো বলে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেবো একটু ঢেকে। চলে আসলাম ঠিক 5 মিনিট পর, ফুটে উঠলো, একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন এই পাট শাক রেসিপি আপনারা যারা এখনও পর্যন্ত খাননি তারা বুঝতেই পারবেন না যে এর স্বাদ কী। এই গরমের মাঝে পাট শাক রেসিপি খুবই ঠান্ডাযুক্ত একটি খাবার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন দিয়ে দেব কেটে রাখা একটি বাতাসা মরিচ। বাতাসা মরিচ দেওয়াটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। পাট শাকে বাতাসা মরিচ দিলে খেতেও দুর্দান্ত হয়, ফ্লেভারটাও ভালো আসে। এখন একটু দিয়ে দেব ঢেকে মরিচের ফ্লেভারটা আসার জন্য। চলে আসলাম 2-3 মিনিট পর, হয়ে গেল। এখন নামিয়ে নেব। একটি রসুন কুচি দিয়ে শাক ফোড়নে দেব। আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এখন সে পাত্র ভালো করে ধুয়ে আবার চুলার উপর বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেল দিয়ে দেব একটা রসুন কুচি দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দেব। অপেক্ষা করব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। রসুন কুচি যখন দেখবেন ব্রাউন কালার হয়ে আসলো, এই পর্যায়ে অ্যাড করব শাক ফোড়নে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দেব। কালারটা খুবই সুন্দর আসলো, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের সহজ উপায়ে অল্প উপকরণে অল্প সময়ে কাঁঠালের বিচি দিয়ে পাট শাক রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। তো রান্না ফাইনালি শেষ, এখন চলে যাব পরিবেশনায়। খুব সুন্দর ফ্লেভার আসলো। এই রেসিপি যে একবার খাবে মুখে লেগে থাকবে সারা জীবন। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আর কিসের দেরি, বাড়িতে একবার হলো রান্না করে দেখবেন। বাড়িতে রান্না করে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন। এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।